This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে এই কসবাকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যে টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্রের আরো কুকীর্তি ফাঁস। 2023-এ প্রথম বর্ষের এক ছাত্রীকেও ধর্ষণের চেষ্টার অভিযোগ মনোজিতের বিরুদ্ধে। টিভি9 বাংলায় মুখ খুললেন সাউথ ক্যালকাটা ল কলেজের আরো এক ছাত্রী। তরুণীর দাবি 2 বছর আগে পিকনিকের সময় তাকে বজবজের একটি লজে নিয়ে যায় মনোজিৎ। অভিযোগ তারও স্বরে সাউন্ড বক্স বাজিয়ে একটি ঘরের মধ্যে তাকে ধর্ষণের চেষ্টা করে মনোজিৎ। ওই কলেজ ছাত্রীর আরো দাবি সম্মতি আদায় করতে মনোজিৎ তাকে টোপ দিয়ে বলে, রানীর মতো রাখবো, আমায় বিয়ে করো, রাজি না হলে সপাটে চড়। তারপরেই শুরু হয় নির্যাতন। কোন রকমে নিজের সম্ভ্রম রক্ষা করেন তরুণী। এখানেই শেষ নয়, অভিযোগ পুলিশের কাছে অভিযোগ জানালে তার উপর অ্যাসিড অ্যাটাকের হুমকি দেয় মনোজিৎ মিশ্র। ছাত্রীর বাবা মাকেও খুনের হুমকি দেয় বলে অভিযোগ কসবা কাণ্ডে ধৃত তৃণমূলের ছাত্র নেতা মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। রুমের মধ্যে ঢুকে কিছু না বলা মাত্রই তিনি দরজাটা বন্ধ করে দেন, ছিটকিনি আটকে দেন। তারপরের থেকে শুরু হয় জোর জবরদস্তি। ওই 37 থেকে 40 মিনিট যতক্ষণ আমি ওই রুমটার মধ্যে বন্ধ ছিলাম, বন্ধ করে রাখা হয়েছিল, ততক্ষণ ধরে আমি চিল্লিয়ে গেছিলাম যে আমি কাউকে কিছু বলবো না, আমাকে জাস্ট যেতে দাও। বাকি স্টুডেন্টসরা বা আমার বাকি ব্যাচমেটসরা ছিল ওই রুমের মধ্যে, স্পিকারের সাউন্ডটা তিনি ফুল ভলিউমে বাড়িয়ে এসেছিলেন, যাতে ব্যালকনি থেকে আমি চিৎকার করলে, হাজার গলা তুলে চিৎকার করলে পরেও স্পিকারের সাউন্ড টপকে সেই চিৎকার কেউ শুনতে পেত না। মিনিট থেকে কিছুক্ষণ কম টাইম, সেইটুকু টাইমের জন্য আমি অজ্ঞান হয়ে পড়ি, আনকনসিয়াস হয়ে পড়ি। আর পুরো চোখের সামনে ধাঁধালো অন্ধকার ছিল। যতক্ষণে আমার জ্ঞান ফেরে ততক্ষণ আমি দেখতে পাই যে আমার জিন্স যেটা সেনে ধস্তাধস্তি করে খোলার চেষ্টা করছিল সেটা তিনি অলরেডি খুলে ফেলেছেন। যৌন অঙ্গের মধ্যে আমি লাস্টে লাথি মারি, তখন সে আহত ওই লেভেলে হয় যে আর তিনি পেরে উঠলেন না, তিনি পড়ে গেছিলেন। বলা হয়েছে যে তোকে আমি বিয়ে করতে চাই, তোকে আমি একেবারে রানীর মতন রাখবো। আমাদের অ্যাডমিশনের দিন থেকে নাকি আমার উপরে তার চোখ। যেটা শুধু আমি না, বিভিন্ন মেয়েদেরকে এরকম বলা হয়েছে। হওয়ার পরে তিনি রীতিমতো অ্যাসিড অ্যাটাক, আমার বাবাকে, আমার বোন যে ক্লাস 5-এ পড়ে, আমার বোনের স্কুলের আতাপাতা সবকিছু জেনে আমাকে বলেছিল যে অনাথ করে দিতে কিন্তু আমার 2 মিনিট সময় লাগে। গণধর্ষণ কাণ্ডে ধৃত মনোজিৎ মিশ্র সে অত্যন্ত প্রভাবশালী, এই কথা আমরা বলছি না, বলছে পুলিশ। খোদ আদালতে জানিয়ে দিয়েছে যে এই মনোজিৎ অত্যন্ত প্রভাবশালী। আচ্ছা, কার ঠিক এর মাথায় হাত রয়েছে বলুন তো? একজন টিএমসিপি নেতা সে এতটা প্রভাবশালী কিভাবে? এই প্রশ্নগুলো তো স্বাভাবিক। মনোজিতের জামিনের বিরোধিতা করে পুলিশের দাবি মনোজিৎ জামিন পেলে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে এবং তথ্য প্রমাণ নষ্ট করতে পারে। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, একজন টিএমসিপি নেতা এতটা প্রভাবশালী কিভাবে যে খোদ পুলিশ জানিয়ে দিচ্ছে যে সে যদি জামিন পায় তাহলে অনেক সাক্ষ্য প্রমাণ নষ্ট করতে পারে সে? সেটাই সব থেকে বড় রহস্য যে মনোজিৎ মিশ্রের মতো একজন তৃণমূল ছাত্র পরিষদের কলেজ বা আঞ্চলিক নেতা, তার ওপর কার এত আশীর্বাদ রয়েছে, যার জেরে দীর্ঘদিন এত অভিযোগের পরও তাকে যেমন পুলিশ গ্রেপ্তার করেনি, এবং সেই পুলিশই এই গ্রেপ্তারির পরে, কসবা কাণ্ডের পরে আদালতে সরাসরি জানাচ্ছে যে এ অত্যন্ত প্রভাবশালী এবং তার জামিনের বিরোধিতা করে জানানো হচ্ছে কোনোভাবে এই প্রভাবশালী মনোজিৎ মিশ্র যদি জামিনে মুক্ত হয় তাহলে গোটা তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করবে, সাক্ষীদের প্রভাবিত করবে, সাক্ষীদের ভয় দেখাবে এবং যে তথ্য প্রমাণ রয়েছে সেই তথ্য প্রমাণ লোপাট করে দেবে। অর্থাৎ এর আগে আমরা দেখেছিলাম সিবিআই বা ইডির মতো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডল বা পার্থ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট মিনিস্টার তাদের বিরুদ্ধে এই একই অভিযোগ এনেছিল। আর সেই রকমই প্রভাবের কথা কলকাতা পুলিশ স্বীকার করছে আদালতের সামনে দাঁড়িয়ে মনোজিতের। অর্থাৎ সেখান থেকেই স্পষ্ট যে দীর্ঘদিন কারো কোনো শীর্ষ নেতার ছত্রছায়াতে থাকার ফলেই মনোজিতের এই বাড়বাড়ন্ত। বেশ, অনেক ধন্যবাদ সিজার। এত কিছুর পর কসবা গণধর্ষণ মামলায় কড়া অবস্থান রাজ্য সরকারের। বিভাস চট্টোপাধ্যায়কে বিশেষ সরকারি আইনজীবী হিসেবে নিয়োগ করা হলো। কেন এই বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ? অতীত ঘাটলে দেখা যায় জয়নগর, ফারাক্কায় ধর্ষণ খুনের মামলাতেও তিনিই ছিলেন বিশেষ সরকারি আইনজীবী। দুটি মামলাতেই দোষীদের ফাঁসির নির্দেশ দিয়েছিল আদালত। কিছুদিন আগে এক কাকু ভীষণ খবরে প্রাসঙ্গিক হয়ে উঠেছিলেন, জানেন তো? আজ এক জেঠু কসবা গণধর্ষণ কাণ্ডে এই যে মনোজিৎ মিশ্র, তার এক জেঠুর কথা জানতে পারা যাচ্ছে। এই জেঠুকে জানা যাচ্ছে অশোক দেব, বিধায়ক অশোক দেবী কসবা আইন কলেজে মনোজিতের জেঠু। কলেজের অনুষ্ঠানে অশোক দেবকেই জেঠু সম্বোধন মনোজিতের। আমরা জেঠুর কাছে কিছু একটু বলার জন্য অনুরোধ করছি।
ওদের এবং টিচাররা হচ্ছে এখান থেকে শুরু করি খাতা লিখতে যায় তৃণমূলের যে বিধায়ক অশোকদেব বাবু, আপনি জানতেন না এই ঘটনা তো আজকের নয়। এই যে মনোজিৎ, যাকে আপনি পিছনের দরজা দিয়ে ঢুকিয়েছেন, হ্যাঁ, আমাদের কাছে খুব স্যাঙ্গুইন খবর, আপনি পিছনের দরজা দিয়ে এরকম 3টে ছেলেকে আরও ঢুকিয়েছেন। ভাইস প্রিন্সিপাল তাকে জানিয়েছে, যখন 26 তারিখে সে জানতে পারে যে 25 তারিখে এই ঘটনা ঘটেছে, ভাইস প্রিন্সিপাল মিসেস নয়না চ্যাটার্জি যখন অশোকদেব বাবুকে ফোন করেন, অশোকদেব বাবু বলছেন কাল পরশু আজকাল ছুটি রয়েছে, সোমবার দিন দেখব। একটা গণধর্ষণ হয়েছে, যে গভর্নিং বডির চেয়ারম্যান উনি, সেই মেয়েটির একটা গণধর্ষণ কেস শোনার পর তিনি বলছেন আজকাল ছুটি রয়েছে, সোমবার আমি দেখব। এখান থেকে বুঝতে পারেন যে এই সরকার, তাদের কি অ্যাকাউন্টেবিলিটি রয়েছে মানুষের প্রতি। আপনি কি চিনতেন অশোকদা এই ছেলেটাকে? চিনে না চিনে অনেকে তো আমাদের কাছে যায়, অনেকে তো আমাদের কাছে যায় কথা বলে, এবং চিনা দু রকম আছে। একটা হচ্ছে যে আমি চিনি, আর খুব মানে ঘনিষ্ঠ, কি বলো, গৌরবভাবে চিনি। ও তো কলেজে পড়তো, সেই সময় চেনাশোনা। বলছি ওর নাকি যে চাকরিটা হয়েছে অশোকদা, সেটাও নাকি এই মতো মিটিং করার আমাদের ডেইলি বিশেষ 2-3টে ছেলের দরকার ছিল, যেহেতু কলেজে ছিল বলে ওকে দেওয়া হয়েছে, তার মানে এটা পার্মানেন্ট নয়। এবং চাকরিও খতম, কলেজ থেকে বহিষ্কার। এবং আমরা তার নিন্দা করি এবং কড়া ব্যবস্থা চাই। সরকার সর্ব সাহায্য করবে, কর্তৃপক্ষ সর্ব সাহায্য করবে তদন্তের জন্য। মনোজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের। সাসপেন্ডেড ছাত্রনেতা প্রান্তিক চক্রবর্তীর আইন কলেজ নিয়ে অনেক অভিযোগ করেছে, সাধারণ ছাত্রছাত্রীরাও অভিযোগ করেছে। তারপরেও কিভাবে কলেজে দাপাদাপি মনোজিতের, ইউনিটে না থেকেও কিভাবে সংগঠন দেখছে তৃণমূল, দায়ভার ঝেড়ে ফেলা যাবে না, দলের নজরদারির অভাবেই মনোজিতদের এত বারবারন্ত। কোন যোগ্যতার মনোজিতকে কলেজে চাকরি দেওয়া হলো, প্রশ্ন তুলেছেন প্রান্তিক। ব্যঙ্গ মনোজিৎ মিশ্র, তার এগেনস্টে আমি নই, সাধারণ ছাত্রছাত্রীরা একাধিক কমপ্লেন দিয়েছে, এবং এই কমপ্লেন কিন্তু দিনের পর দিন এক একটা অ্যাক্টিভিটির জন্য দেওয়া হয়েছে। আমি এই প্রশ্নটা করি, তারপরেও মনোজিৎ মিশ্র কিভাবে দাপাচ্ছে, কেন দাপালো, কেন কলেজে ঢুকলো, সেই ইউনিটে নেই, অথচ তৃণমূলের সংগঠনটা সেই দেখছে। আমরা দাবি করছি আসলে দায়ভার ঝেড়ে ফেলা যায় না, ভুলকে ভুল বলতে হবে। আমি ঘরে থেকে ঘরকে পরিষ্কার করতে চাই। যাদের দলের তরফ থেকে এই মধ্যমপন্থী নেতারা যারা ভাবছে তারাই সর্বে সর্বা, তারা এই সমস্যাটা করে ফেলছে, কারণ প্রপার মনিটরিং এর অভাব। স্টাফ হিসেবেই মনোজিৎ মিশ্রকে চিনতাম, কোনো অভিযোগের বিষয় জানতামই না, দাবি কসবাকাণ্ডে ধৃত টিএমসিপি নেতার ঘনিষ্ঠ বলে পরিচিত রূপসা নস্কর। ওই মেয়েটি তার অভিযোগপত্রে লিখেছে যে জিএস বলেছিল একটু পরে আসছি, তারপরে আর আসেনি। একটু বলবে কি ঘটেছিল ঠিক? দেখুন, প্রথম কথা আমি জিএস নই, আর সেকেন্ড আমি বলেছি টাটা আসছি মানে চলে যাচ্ছি, ফিরে আসছি নয়। আচ্ছা, জিএস তাহলে তোমাকে কেন বলছে? সেটা তো আমি বলতে পারবো না, আমার সে বিষয়ে কোনো নলেজ নেই। এই মনোজিৎ মিশ্র কি তোমাকে জিএস করেছে এরকম কিছু ছাত্রছাত্রীদের মধ্যে বলেছিল? বলতে পারবো না, জানি না। মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যেহেতু তুমি কলেজে পড়াশোনা করতে, এর আগে শুনেছো এগুলো কিছু? না। তোমার সঙ্গে মনোজিৎ মিশ্রর আলাপ ছিল? না। যে মেয়েটি অভিযোগ করেছে সে কি তোমার বন্ধু ছিল? না 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 না। তাহলে কি এমনি পরিচিত? না। তাহলে তুমি ওকে টাটা আসছি বলে আসছো? ওকে জুনিয়র ছিল, মানে আমি সেকেন্ড ইয়ার, ও ফার্স্ট ইয়ার। তোমাকে কি অন্যরাও জিএস বলে সম্বোধন করতো, নাকি এই মেয়েটি শুধু বলেছিল? না, জানি না আমি সে বিষয়ে। এদিকে সাউথ কলকাতা ল কলেজের ভাইস প্রিন্সিপাল, তার ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, সাউথ কলকাতা ল কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তদন্তকারী দল একগুচ্ছ প্রশ্নের মুখে ভাইস প্রিন্সিপাল। বিশ্ববিদ্যালয়ের ল বিভাগকে ডিন দেওয়ার রিপোর্টে, ডিনের যে রিপোর্ট, সেই রিপোর্টের দায়সারা উত্তর কেন? ঘটনার 40 ঘন্টা পরে ঘটনার সম্পর্কে জানতে পারলেন ভাইস প্রিন্সিপাল। কলেজে ভাইস প্রিন্সিপালের কি কোনো নজরদারি নেই?
পরিচালন সমিতির বৈঠকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিকে ডাকা হয় না কেন? সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস কেন ক্যাজুয়াল স্টাফের কাছে? মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে একের পর এক অভিযোগ থাকা সত্ত্বেও তাকে কেন কর্মী হিসেবে নিয়োগ করা হলো? কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে কলেজে কেন অনুষ্ঠান আয়োজন করত মনোজিৎ? এই সমস্ত প্রশ্নের মুখে পড়তে হয় ভাইস প্রিন্সিপালকে। না না আমরা যা শুনেছি বলবো। আপনারা কি হ্যাপি স্যার? আপনারা হ্যাপি? উত্তরে ওনার উপরে আপনারা সন্তুষ্ট? স্যাটিসফাইড? প্লিজ। এরই মধ্যে মানে এই কসবা কাণ্ডের আবহের মধ্যেই মানস ভূঁইয়ার ছোট ঘটনা, এই মন্তব্যে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে কলকাতা মেডিকেল কলেজে বিক্ষোভ পড়ুয়াদের। গতকাল মেডিকেল কলেজে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সেচমন্ত্রী বলেন, বাংলায় একটা ছোট ঘটনা ঘটলেই গেল রব ওঠে, জানিয়ে তীব্র সমালোচনা করেন বিরোধীরা। যদিও মানস ভূঁইয়া দাবি করেন তিনি কসবার ঘটনাকে ছোট ঘটনা বলেননি। গতকাল আপনারা জানেন যে আমাদের কলেজের অডিটোরিয়ামে একটি অনুষ্ঠান হয়েছিল, একটি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছিল এবং সেই অনুষ্ঠানের জন্য আমাদের কলেজের যে অধ্যক্ষ, প্রিন্সিপাল প্রত্যেকটা ডিপার্টমেন্টের এইচওডিকে চিঠি দিয়েছিল, আমন্ত্রণ জানিয়েছিল যে এই অনুষ্ঠানে যাতে যোগ দেয়। কিন্তু এটা যদি কর্তৃপক্ষের আয়োজিত একটি অনুষ্ঠান হয় তাহলে সেইখানে দাগি আসামি চোর কুণাল ঘোষ কি করছিল, সেইখানে মানস রঞ্জন ভূঁইয়া কি করছিল, এবং ওই মঞ্চে দাঁড়িয়ে মানস ভূঁইয়া যে মন্তব্য করেছেন যে কসবা কাণ্ডে ছাত্রীর ক্যাম্পাসে যে গণধর্ষণের ঘটনা এটা একটা ছোট ঘটনা এবং এটা নিয়ে এত হাউতাশ করার কিছু নেই, সেই ঘটনাটা সেইখানে অধ্যক্ষ উপস্থিত ছিল, সেখানে সমস্ত ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিরা উপস্থিত ছিল, এমনকি সেখানে আরজি করের বহিরাগত যে থ্রেড কালচারে যুক্ত WBJD এর সদস্যরাও উপস্থিত ছিল সেই মঞ্চে। সেটা যদি আমাদের কলেজ অথরিটির অনুষ্ঠান হয় তাহলে সেখানে এই বহিরাগতরা কি করছিল? সেটা যদি কলেজ অথরিটির অনুষ্ঠান হয় তাহলে এই ধর্ষক তৃণমূলের নেতা মন্ত্রীরা কি করছিল? এবারে কোনো সংগঠন কাদেরকে নেমন্তন্ন করবে এটা তো আমাদের কর্তৃপক্ষের জানার কথা নয়। সুতরাং অনেকে এসেছিলেন যেটা আমরা জানতাম না। আর দ্বিতীয় কথা, যেটা কথা বলা হচ্ছে সেটা নিশ্চয়ই এই বক্তব্য যেটা বলা হয়েছে সামান্য ঘটনা, আমরা সেটা সমর্থন করি না। তবে পুরো ব্যাপারটা আমি একটা কলেজ কাউন্সিল ডেকেছি, সেই কলেজ কাউন্সিলে আলোচনা করা হবে এবং কলেজ কাউন্সিলের সিদ্ধান্ত আমরা পরে জানাব। ফের মুর্শিদাবাদ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। পুরনো একটি মামলায় ধৃতকে জেরা করে অস্ত্রের হদিশ, ধৃতের বাড়ির কাছ থেকেই একটি আগ্নেয়াস্ত্র এবং 2 রাউন্ড গুলি উদ্ধার করল হরিহরপাড়া থানার পুলিশ। কোনো বড় অস্ত্র পাচার চক্র রয়েছে কিনা, পিছনে কে বা কারা জড়িত, তদন্তে পুলিশ। 4 দিন নিখোঁজ থাকার পর কলকাতার বালিগঞ্জ থেকে মিলল দুর্গাপুরের কিশোরের দেহ। অভিযোগ, রেলের ওয়াগন থেকে কয়লা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। উত্তেজনা দুর্গাপুরের কোক ওভেন থানা এলাকার শালবাগানে। অভিযোগ, অবৈধ কারবারিরা শিশুদের টাকা দিয়ে রেলের ওয়াগন থেকে কয়লা, গম নামানোর মতো বেআইনি কাজ করায়। এক অভিযুক্তের বাড়ি গিয়ে বিক্ষোভ মৃত কিশোরের পরিবারের। চুচুড়া বাস স্ট্যান্ডে ব্যাংকের সামনে যুবকের দেহ। গতকাল রাত থেকে যুবককে রাস্তায় শুয়ে থাকতে দেখেছিলেন স্থানীয়রা। আজ সকালেও একইভাবে দেখে থানায় খবর যায়। পুলিশ যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে খবর, স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন। গতকাল এলাকায় কয়েকজনের থেকে টাকা চাইতে দেখা যায় তাকে। একের পর এক চুরির ঘটনায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে আতঙ্ক। বাড়ি থেকে বেরোলেই চুরি, কিভাবে টের পাচ্ছে চোরের দল, হতবাক পুলিশ। ভাতপাড়ার 26 নম্বর ওয়ার্ডের হরিসভা অঞ্চলে এদিন সকালে লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটে। মা ও মেয়ে সিকিম ঘুরতে গিয়েছিলেন, সকালে ফিরে দেখেন বাড়ির তালা ভাঙা। এর আগেও এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে, তদন্তে জগদ্দল থানার পুলিশ। চুচুড়া পুরসভা 3 নম্বর ওয়ার্ডের হেমন্ত বসু কলোনিতে পরপর 5টি বাড়িতে চুরি। কোনো বাড়িতে মোবাইল, কারো টাকা, কোনো বাড়ি থেকে খোয়া গিয়েছে গয়না। গতকাল সব বাড়িতে লোক ছিল, তা সত্ত্বেও কিভাবে পরপর চুরি, তদন্তে পুলিশ। ফের শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘাটাল পুর ও গ্রামীণ এলাকা। ঘাটাল পুরসভার 17টি ওয়ার্ডের মধ্যে 12টি ওয়ার্ডে জল ঢুকেছে। ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকাতেও জল ঢুকতে শুরু করেছে। শহরের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ায় ডুবেছে রাস্তা, চলছে নৌকো, ডিঙি। ফের নতুন করে বৃষ্টির পূর্বাভাস, তাতেই দুশ্চিন্তায় ঘাটালবাসী।
স্কুল আছে, শিক্ষকও আছেন, নেই পড়ুয়া। বন্ধের মুখে স্কুল, বসে বসে বেতন নিচ্ছেন শিক্ষক শিক্ষাকর্মীরা। ধূপগুড়ির উত্তর বোরাগাড়ি জুনিয়র হাই স্কুলের চরম দুরবস্থা। স্কুল চত্বরে সারা বছর জল জমে থাকে, বর্ষার হাল আরও খারাপ হয়, তাই ছেলে মেয়েদের জন্য স্কুলে ভর্তি করিয়েছেন বলছেন অভিভাবকরা। বারবার প্রশাসনকে জানিয়েছেন বলছেন প্রধান শিক্ষক। ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ, ধর্ষণ করার পর ভিডিও তুলে রাখার অভিযোগ। বহরমপুরের ঘটনায় চাঞ্চল্য, 15 বছরের স্কুল ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত তারই আত্মীয় গ্রেফতার, অভিযুক্ত সহ 2 জন। তদন্তে নেমে অভিযুক্তের ফোনে ধর্ষণের ভিডিও পেয়েছে পুলিশ।